दोनों जहां में नजर आया ही नहीं आप सा। दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं आप सा। दोनों जहां में नजर आया ही नहीं। ज़ोरे हबी सुभान अल्लाह। मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं आप सा। दोनों जहां में नजर आया ही नहीं। सारे मिल के बोलिए आप सा। दोनों जहां में नजर आया ही नहीं। सुभान अल्लाह कहने को मैंने नहीं कहा, आया ही नहीं, ये आवाज बुलंद होनी चाहिए। आप सा दोनों जहां में नजर आया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं आप सा। दोनों जहां में नजर आया, महबूब व मुहीब में नहीं, दोनों जहां में सानी। महबूब व मुहीब में नहीं, दो जहां में सानी। एक का जिस्म नहीं और एक का साया ही नहीं आप सा। दोनों जहां में नजर आया। मुर्दे हैं क्या जिंदा? अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद। अल्लाह अकबर। अब जी खूब शांत मेजाजे হই হই করার নাম ইমানদার নয়। ইশকে রসুলের আয়নাতে ডুবে থাকার নামই আশিকে রসুল। इश्क कुर्बानी चाहती है, आपने क्या किया? होई होई कर दिया। समझ ली बाबजी। আমি কোরআনুল মাজিদের সূরা আল ফাতিহা থেকে একটি আয়াতের টুকরা পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে, একলা পড়লে আমাকে, ইমামের সঙ্গে পড়লে আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো বা যাদেরকে আপনি ইনামকৃত করেছেন, প্রাইজ প্রাপ্ত করেছেন, নিয়ামত আতা করেছেন, তাদের পথে আমাদেরকে চালিত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গিয়ে বলেছি? ये কথাটা বললাম কোথায় গিয়ে? নামাজে।
কোথায় গিয়ে? সূরা ফাতিহাটার ভিতরে প্রার্থনা একটাই, কি সেটা? সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, বিতাড়িত হয়েছে, তাদের পথে নয়, ইনাম প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদিগকে চালিত করুন। কখন বলেছি? কথা ভালো করে বুঝবেন, হই হই কম করবেন, বুঝার চেষ্টা করবেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, তাই তো নাকি? এখন আমাদের জানতে হবে নেয়ামত কাদের উপরে। রব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক বলেন, এক নাম্বার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আমার নবীগণ। নবীর সংখ্যা কত? 1,24,000। মতান্তরে আমি 2,24,000 বলেন, কোথাও পাইনি, এসব মন গড়া কথা। 1,24,000ই সঠিক। এর মধ্যে সব নবী রাসূল নন, 313, মতান্তরে 314 জন রাসূল, বাকি সবাই নবী। সব রাসূল নবী, সব নবী রাসূল নন। কথা বুঝতে পারছেন? মাথায় রাখবেন, সকল নবীর উপরে আল্লাহ পাকের নিয়ামত আছে। কথা কি বুঝতে পারছেন? জি। যত নবী আল্লাহ পাঠিয়েছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, সমস্ত নবী থেকে সবথেকে নিয়ামত প্রাপ্ত বেশি আমাদের নবী। সব নবীরা তো মুজিজা নিয়ে এসেছেন, আর আমাদের নবীকে আল্লাহ মাথা থেকে কদম পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। बेशक, सुभान अल्लाह, बेशक। लेकर आना और है, बनकर आना और है। 2 নাম্বার সিদ্দিকীন, সত্যবাদীগণ। আপনাদের এই গাবডাঙ্গা না, গাবডাঙ্গার এই গ্রামে একটা সত্যবাদী দেখান তো। নাই, জীবনে মিথ্যা কথা বলেনি এমন কেউ নেই। সবাই চোর, কম আর বড় আর ছোট। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, আমি সিদ্দিকীনদের উপরে, যে জনগণ যারা সত্যবাদী তাদের উপরে। একজন সত্যবাদী হলে সিদ্দিক, সত্যবাদী দেখান নেই, যারা সত্যবাদী তাদের উপরে। 3 নাম্বার ওয়াশহাদাই, শহীদগণ। ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে, প্রত্যেক শহীদের উপরে আল্লাহর দয়া অনুগ্রহ নিয়ামত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল শহীদের ভিতরে শহীদে আদম ইমাম হুসাইন পাক। 4 নাম্বার as-salihin, নেককার ব্যক্তিদের উপরে। নেককার गरीब नवाज नेककार, सरकारे आला हजरत नेककार, बहाउद्दीन नक्शबंदी नेककार, मुजद्दिद अल-फसानी हुजूर नेककार, सैयद महर रबी नेककार,
আব্বা জি আমার এমনি করে আপনাদের গ্রামের বড় পীর নেককার, যারা নেককার আল্লাহ পাকের পেয়েছেন তারা পুরস্কার। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে আর চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর বড় পীর আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুরুপরি জিল ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন আমার সঙ্গে পড়ুন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। আমি একটু আলাদা টাইপের বক্তা, আমি অন্য টাইপের, আমি শ্রোতা চাঙ্গা না হলে একটু না বললে ভাল লাগে না। বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, আর সব খালি তকবির ছাড়া কিছু বোঝে না। বুঝলাম, আর স্টেজে এত সময় বসিয়ে রাখা আমার ভাল লাগে না। আমরা গরম হয়ে আসি, আর স্টেজে আধ ঘন্টা বসলে একদম নরম হয়ে যায়। আমি ভালোবাসি না। আসবো 5 মিনিটের মধ্যে স্টেজ দিতে দিবেন তো দাওয়াত দিবেন, নইলে আপনাদের দাওয়াতের আমি দরকার নেই। বাবজি আমার পৃথিবীর জমিনে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, তাদের উপরেই তাদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। নামাজে বলেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসে বলতেছে তাদের পথে চলবো কেন, যা চাবি আল্লাহর কাছে চা। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আছে। নামাজে বলে এক, বাইরে এসে করে আর এক। আরো একটা কথা বলি, নামাজের ভিতরে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, পড়ি কি পড়ি না? এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসেই বলছে আমি গাবডাগার নবী মদিনায়। নামাজে বললেন এই নবী, আর বাইরে এসে বলছেন গাবডাগার থেকেই বাইরে এসে বলছেন আমি গাবডাগারে নবী মদিনায়। চোর কোথাকার, তোর কথার সাথে নামাজ মিল নাই। আরে আশিকে নবী তো তিনি, নামাজে বলে যাহা, বাইরে এসে মানে তাহা। আপনি এসে বলছেন নবী মদিনায়, জাহেরি সূরাতে নবী শুয়েছেন মদিনায়। নবী আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি মনে করেন আল্লাহ যেমন দেখেন, আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন নবী দেখতে পান, তাহলে আপনি মুমিন। আর যদি মনে করেন নবী দেখেন না, তা আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বেশক, নামাজ সবার প্রতি ফরজ হয়নি, নামাজ ইমানদারের প্রতি ফরজ হয়েছে। ভালো করে বুঝুন আব্বাজি আমার। আবার নামাজের ভিতরে আমরা যখন পড়ি তখন কি বলি জানেন? শুধু আল্লাহ ও নবী দেখেন না, আমাদের মুর্শিদে কামেল যিনি শয়নে স্বপনে সব সময় দেখেন তিনি। এ হলো সুন্নি আকীদা। আর আপনি বলছেন আল্লাহ দেখে নবী দেখেন না, ওলি দেখেন না, তাহলে মাজারে যাওয়া হারাম।
মাজারে কিছু পাবেন না। আর মাজারে গিয়ে পাবেন তখন আদব আর অগাধ ভক্তি থাকবে। যখন মাজারে যাওয়ার দুটি আদব বলে দেই, শুনে রাখেন। এক, অগাধ ভক্তি। দুই, ওই দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট ভেবে যাবেন। আলেম হয়ে যাবেন না, হাফেজ হয়ে যাবেন না, মুফতি হয়ে যাবেন না, মুহাদ্দিস ভালো হয়ে যাবেন না, নিকৃষ্ট গোলাম হয়ে যাবেন না। সব কিছু পাবেন, কারণ আল্লাহর ওলিরা দিতে পারেন। আল্লাহ পাক বলেছেন, আমরা তো নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করুন। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তাদের কাছে তো মাল আছে, মাল পাওয়া যাবে। আর আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা তো প্রার্থনা সূরা। আর এটাকে ওলি আল্লাহর কাছে এনে জমা করে দিয়ে তুমি বলছো ওলির কাছে দেওয়া যাবে না? চোর কোথাকার! কোন মৌলবি? ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম দিয়েছেন আল্লাহ, প্রচারক রাসূলুল্লাহ। নবী পাকের নবুয়ত খতম আল্লাহ করার পরে সেই দায়িত্ব পালন করছেন ওলি আল্লাহ। জোরে বলুন বেশক সুবহানাল্লাহ, জোর से বলো সুবহানাল্লাহ। এটাই হাকিকত। আমার আব্বা ভালো করে বুঝুন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে যাই আর আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার আলে পাকের উপরে। আল কারা, হে বাবাজি, এমনি তো আমার নবী পাকের সব বিবি বাচ্চাগণ সব আলের ভিতরে সমাজস্য, কিন্তু খাস করে চারজনের নামে বলা হয়েছে। একজনের নাম মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, দুই নাম্বার হযরতে খাতুনে জান্নাত আম্মা ফাতিমা যোহরা সালামুল্লাহি আলাইহা, তিন নাম্বার হাসানে পাক, চার নাম্বার হোসাইনে পাক। তাদের উপরে দরুদ সালাম না পড়া পর্যন্ত নামাজ অসম্পূর্ণ থাকে। কথা বুঝতেছেন? নামাজ খোদার, রুকু খোদার, সুজুদ খোদার, সব আল্লাহ। এ দরুদ সালাম আলে পাক নবীর উপরে কেন? আমার আল্লাহ পাক বলেন যতক্ষণ আলে নবীর উপরে, আমার হাবিবের উপরে দরুদ অর্পিত বর্ষিত নাজিল না করাবে, তত সময় তোমার নামাজ আধুরা থেকে যাবে। বোঝা গেল পৃথিবীর সরজমিনে নামাজে বলে যাহা, বাস্তবে পালন করে যারা, তারাই হলো প্রকৃত আল্লাহওয়ালা। কথা বোঝা যাচ্ছে? এই জন্য বলি, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর বড় পীর আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে পারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর বড় পীর আউলিয়া কেমন। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক है। কথা বুঝতে পারছেন আমার? আমরা নামাজেও যেটা বলি বাইরেও সেটা চলি। খেয়াল করবেন, আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমার মতো বক্তাদের। আমরা আপনাদের শেষ করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। হই 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 করে পকেট বোঝাই করে দিয়ে চলে গেলাম, একবারও চিন্তা করলাম না যে আমরা কি আনলাম, কি শুনলাম, আর কি হলো। বুঝবেন? তাহলে আমরা সঠিক সোজা সরল পথ পেয়ে গিয়েছি না পাইনি? কথা বলে
নবীনদের পথ, সিদ্দিকিনদের পথ, শহদায়ে কেরামের পথ আর সালেহিনদের পথ, মানে ওলি আল্লাহদের পথ। খেয়াল করবেন, এখন কিন্তু আপনি নবী আর দেখতে পাবেন না যেভাবে আমাকে দেখছেন। আমি আপনাদের গ্রামে এসেছি, ভাবে নবী আসবেন না? আসবেন? কথা বলেন, এভাবে পাবেন না। আচ্ছা, সিদ্দিকিনগণ খুঁজে পাবেন না, শহীদ ইসলামের যুদ্ধবান নাই, পাবেন না। এখন পাবেন কি? আল্লাহর ওলিগণ। নবী আছেন, কোথায় আছেন? নিকটেই। কত নিকটে? সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। বেশক, সুবহানাল্লাহ। নবীকে নিকটে মানে যারা, মুমিন হলো তারা। আর নবীকে দূরে মানে যারা। আল্লাহর কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত অনুযায়ী মুমিন তারা হতে পারেনি, মুসলমান তো হয়েছে, মানুষ তো হয়েছে, তারা মুমিন হতে পারেনি। যদি বলেন হুজুর আপনি কথা বলছেন, তার ডকুমেন্টস কোরআন মাজিদের 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত নোট করুন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, তারা প্রকাশ্য আল্লাহর হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, পাগড়ি মাথায় দিয়েছে, আব্বা জুব্বা গায়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুলু আসলামনা, যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করো, দাবি করতে পারো আমরা মুসলমান সেজেছি। নামাজ ঈমান নয়। চোর মৌলবীরা কিছু বলে নামাজ হলে ঈমান। কোরআন বলছে কুল্লাম তুমিনু ওয়ালাকিন, সূরা হুজরাত আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলছেন তোমরা যেহেতু নামাজ পড়ো, প্রকাশ্য রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হাব্বা জুব্বা গায়ে দাও, আব্দুর রহিম নাম রেখেছো, আমিনউদ্দিন নাম রেখেছো, এই জন্য তোমরা বলতে পারো কুলু ক্বালু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। আয়াত থেকে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। বাট ঈমান और कुछ है। তাহলে ঈমান কাকে বলে? কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে। আল্লাহ এ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাত ওয়াজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এও বলেননি। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার সম্প্রদায়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা যাচ্ছে মুসলমানের প্রতি নামাজ ফরজ না, ঈমানদারের উপরে ফরজ। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক है। তাহলে ঈমান কার আছে? দেখুন, আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। আমি যেটা ইসলামের সত্য তত্ত্ব ওটাই উত্থাপন করব, মানা না মানা আপনার ব্যাপার। আমার কথা কি বুঝতে পারছেন? মানা না মানা আপনার ব্যাপার। তাহলে মুমিন কারা? আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আওলার মানে তিনটে। আওলার মানে কটা? তিনটে এসেছে। আব্বাজি আমার, জিয়াদা মালিক, জিয়াদা हकदार, ज्यादा करीब, अपनी नफ्सों से भी ज्यादा करीब जो है वो तेरे मेरे नबी मुस्तफा है। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन,
बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। जमाना दीवाना ओ गो मामिना, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহ وعلى آل سيدنا। নবীকে নিকটে মানে তারা মুমিন হলো যারা, আর নবীকে নিকটে মানে না তারা মুমিন নয় যারা। এটা কার ফয়সালা? আল্লাহ পাক। আল্লাহর বিধান মানবেন না, মানা না মানা আপনার। অনেক সময় দেখে বলছে হ্যাঁ গো সুন্নিরা কিয়াম করে, ওখানে নাকি নবী আসে। আরে বাবা আমিনুদ্দিন ছিল না, এসেছে। নবী আসবেন কেন? নবী তো সব সময় আসেন। কোথায় আছেন? ইমানদারের কাছে। জোরে বলুন। তাহলে ইমানদার যারা, তারা তো নবীকে পায়। তুমি বেঈমান, তাই তুমি নবী পাও না, তাই বলছো নবী আসে। सरकार आला हजरत ने ही फरमाया है, हर मोमिनों की घर में अल्लाह के रसूल रोशनी की तरह हर बाग जल ही रहे हैं। बेशक सुभान अल्लाह बोल दो, अल्लाह अकबर, या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहान की, जान है तो जहान। सुभान अल्लाह, सुभान अल्लाह। इमामुल कलम कलामुल इमाम सरकार आला हजरत असीमुल बरकत दरिया इश्क रहमत ने यही फरमाया है, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। बेशक नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। যদি আপনি দাবি করেন আমি মুমিন, আমার প্রতি নামাজ ফরজ, তাহলে আপনাকে রাসূল আপনার নিকটে আছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অনেকে বলেন না না না, ফেরেশতা এখানে আছে, আপনার ঘরে আমার ঘরে, আপনার কাছে আমার কাছে। ফেরেশতা কয়জন? ফেরেশতা কয়জন আছে? দুইজন। কেরামান ও কাতিবিন, ভালো এবং মন্দ লেখে নাকি? এখন ফেরেশতা এখানে আছেন আর নবী মদিনাতে আছেন, তার মানে এটাই আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু নবীকে দেন। এই জন্য নবী নেই। আরো একটু বলি, নামাজ যখন আপনারা পড়েন, নামাজ পড়ার সময় এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, যেন ফাঁক রাখবে না। কেন? শয়তান ঢুকবে। তা শয়তান কি শুধু কাঁধ দিয়ে ঢোকে? শয়তান তুমি একবার হা করলে ও নাক দিয়ে, কান দিয়ে, যে কোনো অঙ্গ দিয়ে তুমি হা করলে 70 বার ঢোকে, 70 বার বার হয়। তোমার শিরা উপশিরায় শয়তান ভ্রমণ করে। তোমার কথা যে এই ফাঁক রাখবে না, তার মানে শয়তান ঢুকবে।
শয়তান আসতে পারে ওর বিশ্বাস, কিন্তু নবী আসতে পারে, নবী আসতে পারে না, তারা বেঈমান। নবী আসেন, এরা ঈমানদার। ভালো করে বুঝবেন আমার কথা। আপনার কবরে বলো আমি যাব না, আমার কবরেও আপনি যাবেন না। তবে যে মোল্লাদের কথা শুনে আপনি জীবন পরিচালনা করছেন, ওই মোল্লাও আপনার কবরে যাবে না। যদি কবরে যায় তো রাসূলুল্লাহ যাবে। बेशक बेशक, जोर से नारा लगा, नारे तकबीर, नारे रिसालत, बड़े पीर का दामन, बड़े पीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলাম খেলনা নয়, ইসলাম মন মানি নয়, ইসলামটাকে ইসলামের নীতিতে চলতে দিতে হবে। তাহলে ইবলিস শয়তান আছে, ফেরেশতাও আছেন, কিন্তু নবী এখানে নেই, নাকি বলেন? যারা বলেন ইবলিস আছে, ফেরেশতাও আছেন, তার থেকে বেশি ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। নবী আছেন এটা তো বিশ্বাস, নবী একই মুহূর্তে তামাম পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা মহান আল্লাহ পাক দিয়েছেন। ঈমানদার, এগুলো ঈমানদারের কথা। তাহলে ঈমান কি? ঈমান কি? সহি বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তুমি ঈমানদার যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, পিতামাতা থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালো না বাসতে পারবে, তত সময় তুমি লা ইউমিনু মুমিন হতে পারবে না। জীবনের থেকে নবী পাককে প্রেম করে যারা প্রকৃত মুমিন হলো তারা। যে যাকে ভালোবাসে তার পোশাক তার ভালো লাগে, তার কথা তার ভালো লাগে, তার চাল চলন ভালো লাগে, হর আদা তাকে ভালো লাগে, কারণ তার প্রেমে পড়ে আছে, ইশক করে, মোহাব্বত করে। এখন আপনি হয়তো বলতে পারেন আমিনুদ্দিন ভাই, যদি ছেলে মেয়ে মোহাব্বত না করি, মা বাপকে মোহাব্বত না করি, জীবন যাপন হবে কেমন করে? এই যুবকেরা মোহাব্বত সবকে করুন, কিন্তু জীবনের থেকে বেশি দয়াল নবীকে করুন। যারা নবীকে জীবনের থেকে বেশি প্রেম করে তারা তো নামাজ ছেড়ে দেবে না, যারা নবীকে বেশি প্রেম করে তারা তো সুদ খাবে না, যারা নবীকে বেশি প্রেম করে তারা তো মিথ্যা কথা বলবে না, যারা নবী পাককে বেশি প্রেম করে তারা আব্বা মাকে কষ্ট দেবে না, যারা রাসূল পাককে বেশি প্রেম করে শরীয়তের খেলাফ কাজ করবে না। এই সোনা মানিকেরা, নবীর আশিকের লক্ষণ হলো এটা, রাসূল পাকের প্রেমের পাগল। নবী পাক যেমন করেছেন সে ব্যক্তি তেমন করবেন, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। বোঝা যাচ্ছে? ও সোনা মানিকেরা আমার, পৃথিবীর সারা জমিনে আপনি আপনার জীবনটাকে রাসূল পাকের জীবনের সঙ্গে বাস্তবায়ন করে নিন, ইহ জগতেও লাভ হবে, পরজগতেও লাভ হবে। এই যুবক আমার, আপনি দুনিয়ার জমিনে যখন নবী পাককে এমন করে বিশ্বাস করে নিয়েছেন, তখন আপনি একজন ঈমানদার ব্যক্তি। এখন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই দুনিয়ায় মুর্শিদ পায়। কথা বুঝতে পারেন? এখন মুর্শিদ ওয়ালা যারা, সঠিক হেদায়েত ওয়ালা তারা, এখন মুর্শিদ নাই যাদের, হেদায়েতের উপরে নাই তারা। কার কথা? আল্লাহর কথা, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এখন মুর্শিদ যারে তারে বলা যাবে না। মুর্শিদ কেমন হবে? হায় হায়, মুর্শিদ কেমন? বাপজি, আজকালকার ভণ্ডপি জবান যুবক সোনামানিকেরা অনেক জায়গায় খেলাফতি নিয়ে বসে আছি। বাবা আমার লক্ষ লক্ষ মানুষ তার দরবারে যায়, কিন্তু সে একবারও নবী দেখে না। মুমিন তো তিনি, ওলি তো আলাদা কথা, মুমিন হয় তিনি, নবী দেখেন যিনি। আপনি তো মুমিনও নন, পীর ওলি তো দূরের কথা, আপনি তো ভণ্ড, আপনার কাছে বায়াত হওয়া তো হারাম। কার কাছে বায়াত হব রে যুবক? হে যুবক সোনামানি ভালো করে বোঝো, মুর্শিদের কাছে বায়াত হতে হবে। কেমন মুর্শিদ দুনিয়ায় আপনি আমি পাবো? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদার করি। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। नहीं छोड़ेंगे। अल्लाह আকবার। আরে বাবা, কামেল মুর্শিদ কই? পীরের কাছে সবই পাওয়া যায়, কারণ আপনি বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ। বন্ধু আমার, বাবা জিরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এই পৃথিবীর সারা জমিনে আল্লাহর ওলি যারা, তারা নবী পাকের সব সময় নবী পাকের পাশেই বসে থাকেন, আল্লাহর আদেশ, আল্লাহর ইবাদত করেন, নবীর ইশারাতে চলাফেরা করেন, এরাই হলো মুর্শিদে কামিল। থাকবে আপনাদের গ্রামে, নামাজ আদায় করে মদিনা মনোয়ারাতে, এর নাম হলো আউলিয়ায়ে কেরাম। ও যুবক সোনামানিক, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সারা জমিনে আপনাকে আমাকে পুঁথিগত বিদ্যা শিখিয়ে মানুষ বলছে আমি বড় জ্ঞানী হয়ে গেছি। না বাবা না, পুঁথিগত বিদ্যার সঙ্গে ইলমে শরিয়াত আপনি অর্জন করলেন, ইলমে মারিফাত আপনাকে অর্জন করতে হবে। ইলমে শরিয়াত মাদ্রাসায় পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, স্কুলে পাওয়া যায়। ইলমে মারিফাত কামেল ওলির কাছে পাওয়া যায়। এই কামেল ওলির কাছে যত সময় আপনি বিক্রি না হতে পারবেন, ইলমে মারিফাত আপনি পাবেন না। দুই জ্ঞানে যখন আপনি জ্ঞানান্বিত হবেন, তখন আপনি প্রকৃত একজন মানুষ হয়ে যাবেন। যদি আপনি না বায়াত হন, যদি দুই জ্ঞানে জ্ঞানান্বিত না হয়ে নিজেকে যদি জীবিত না করতে পারে, কল রূহ সির খফি আকফাকে যদি জিন্দা না করি, যদি আপনি দুনিয়া থেকে মারা যান, আল্লাহ পাক কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। 179 নম্বরে বলেছেন, কি বলেছেন দেখুন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হতে চাও, আল্লাহর কামেল ওলির সঙ্গে মিলে যাও, কারণ তুমি নামাজি বলেছো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ব্রেনে ঢুকছে আমার কথা?
বুঝতে পারছেন তো? স্পষ্ট বুঝুন, আপনার বাপ আপনার কবরে যাবে না, আমি আমিনউদ্দিন আপনার কবরে যাব না। হে যুবক আমার, ইশকে রাসূল নিয়ে যদি যেতে পারেন, যদি মুর্শিদে কামেলের কাছে আপনি বিক্রি হয়ে মানুষ হয়ে কবরে যেতে পারেন, ওই কবরে আপনার নবী বলবেন, উম্মত কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। सुभान अल्लाह, जोर से बोलो सुभान अल्लाह। बेशक हक है। বাবজি, আপনারা চিন্তা করছেন এই কি আমাদের উর্দু মহলে বাংলা বক্তা, কিছু করার নেই। আব্বা আমার সোনা মানিকের, আপনারা খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর সরজমিনে ওলিদের পাওয়ার আছে। নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারোं की तकदीर देखी। জোরে বলে सुभान अल्लाह। আল্লাহর ওলিদের নেখাতে এত তাসির দেখা গেছে, কত মানুষের তাকদীর বদলাতে দেখে গেছে। আমার নবী পাকের কাছে আবু বকর গিয়েছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন, বেলাল গিয়েছেন মুয়াজ্জিন আজম বানিয়ে দিয়েছেন, আদনা গিয়ে আলা হয়ে গেছে, জাহান্নামী গিয়ে জান্নাতি হয়ে গেছে। ওই নবীর আপনার মুহাব্বতের মানুষ যারা, বেলায়াত প্রাপ্ত যারা, তাদের কাছে আল্লাহ পাক মাল দিয়েছেন, যাদেরকে সালেহীন বলা হয়, তারাও বানাতে পারে, আপনাকে আলা বানাতে পারে আমার দশ পাকের দরবারে। হে বাবাজি আমার, দেখা গেল একজন ব্যক্তি চুরি করতে গেছে, রাতের বেলাতে চুরি করতে যায়, আব্বা আমার জুব্বা নিয়ে পার হয় আর রাস্তা খুঁজে পায় না, রাত কেটে গেল, সকাল হয়ে এসেছে, এমন সময়তে খোদা খিজির এসে হাজির, আয় গৌসে আজম, আজ অমুক এলাকায় কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দিতে হবে। গৌসে পাক বলেন, খাটিয়ার তলায় দেখো একজন আছে ভরা, ওকেই নিয়ে যাও, সে হলো কুতুব। আশ্চর্য ব্যাপার। এখন আপনি গেছেন, সংক্ষিপ্ত কথা, ভিতরে গেছেন, গিয়ে খাটিয়ার তলায় দেখো সত্যি একজন সেই চোর, চুরি করতে গিয়ে পথ পাইনি, ভাই বেরিয়ে আসেন, এটা আমি ভালো আল্লাহর ওলি না গো, আমি তো চোর, ওসব কিছু জানি না, বার হয়ে এসো। আল্লাহর ওলির নেঘা পড়েছে, চোর থেকে কুতুব হয়ে গেছে। যাও, তুমি আগে চোর ছিলে, এখন আর যাও। যিনি রান্না করেন, রান্না করেন, বাবরচি বলেন তো তাকে নাকি? বাবরচি বলছে, হ্যাঁ গো, রাত্রে এলো, সকালে কুতুব হয়ে বার হয়ে গেল, আর আমি 30 বছর ধরে রান্না করি, আর আমি কিছু পাবো না, এ দরবারে আর থাকবে না। উনি পোটলা বহন, পোটলা নিজের জামা কাপড় যাচ্ছিল, একটা পোটলা কাপড়ে বেঁধে এই দরবারে কেউ থাকে নাকি? রাত্রে এসে সকালে চোর আল্লাহর ওলি হয়ে গেল, আর আমি 30 বছর রান্না করি, আমি কিছু পাবো না। যেতে 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 খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর গিয়েছে, হেঁটে গিয়ে একটা শ্যাকো পার হয়ে পাশে একটা গাছ ছিল বড়, ওই গাছের ছায়াতে গিয়ে বসেছে, আর ঘুম ধরে গেছে। ঘুম যখন এসেছে তো দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে ওই গাছতলাতে 70 জন আল্লাহর কুতুব বান্দার এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন। আর আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। এখন 70টা খাবারের জায়গায় 71টা এসেছে। তাদের মধ্যে বলা কওয়া করছে এই 71 নাম্বার খাবার কেন? তাদের মধ্য থেকে একজন কুতুব বলছেন, আমরা যে 70 জন কুতুব আছি, এই 70 জন কুতুবের সর্দার গৌসে পাক 30 বছর আগে তার বাবরচিকে বানিয়ে রেখেছেন, যিনি আজ রাগ করে গাছতলায় বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাগলা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের নিশান চোরকে কুতুব বানায়, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়।
কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। ডিম থেকে মুর্গা বানাত, ডিম খেয়ে মুর্গা বানাত হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ব্যাটার ঘুম ভেঙেছে, ঘুম যখন ভেঙেছে আশ্চর্য, পোটলাকে নিয়ে উল্টো ছুটে গাছে দাঁড়িয়ে, খেপা বুঝতে পারলি না? বুঝলি তো গাছ তলায় গিয়ে বুঝলি। তোকে যাবি 30 বছর আগে 70 কুতুবের সর্দার বানিয়ে রেখেছে। हाय हाय निगाहे ओली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीर देखी। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন। এখন আমার গৌসে পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, এই জন্য চোরকে কুতুব বানাতে পারেন, বাবুর্চিকে 70 কুতুবের সর্দার বানাতে পারেন। যুবকরে আমার গৌসে পাকের সম্মান কত দেখুন। বাসরা নগরে একজন মহিলা, তার একটি মাত্র কন্যা, ওই কন্যাটা মারা গিয়েছে বাবা, ছোট্ট বাচ্চা মারা গিয়েছে। মা তার বাচ্চাকে ছাড়ে না, বাচ্চাকে কোলে করে নিয়ে আপনার কিনা রয়ে গেছেন। এমনি সমাতে মা জননী আপনার বাচ্চা ছাড়তেছে না। এলাকার মানুষ এসে হাজির হয়ে গেছে, ও মা তোমার বাচ্চা তো মারা গিয়েছে, যদি তাকে দাফন কাফন না করা হয় আস্তে আস্তে পচে যাবে, দুর্গন্ধ হবে, এলাকার মানুষ বসবাস করতে পারবে না, দয়া করে আপনি আপনার মেয়েটাকে দিয়ে দিন। মা বলে না, আমি যতদিন বাঁচবো আমার মেয়েটাকে আমি ছাড়বো না, কারণ আপনি কষ্ট ভোগ করেছি, পেটে রেখে তাকে কষ্ট ভোগ করেছি, দুনিয়ায় প্রসব বেদনা ভোগ করেছি, স্তনের দুধ পান করিয়ে তাকে লালন পালন করি। ছোট্ট হালাতে যখন মারা গিয়েছে, যতদিন থাকবে, আমি যতদিন বাঁচবো, আমি বাচ্চা কোলে করিয়ে রেখে বেঁচে থাকবো, কাউকে দেব না, দাফন কাফন করতে দেব না। এলাকার মানুষ জোর করে, দাও দেয় না। যখন বেশি ছিনিয়ে নিতে গেছে তখনও পালাতে শুরু করেছে। মেয়েটাকে কোলে করে নিয়ে, মুর্দা বাচ্চা কোলে করে নিয়ে পালাই। যেতে যেতে বাবা আমার পাশে আছে বাজার, বাজারের ধারে লোকজন বেরিয়ে গেছে, কেন এর পিছনে লোক ছোটে ধরেছে, ঘেরোয়া করে নিয়েছে। নেওয়ার পরে সবাই জিজ্ঞাসা করে, মা কেন তুমি এমন করে পালাচ্ছ বলো? সঙ্গে সঙ্গে বলে, ওগো বাবারাও, আমার একটি মাত্র সন্তান, এই সন্তানটা আমি অতি কষ্ট করে প্রসব বেদনা ভোগ করেছি, বাচ্চাটাকে আমি লালন পালন করি, কিন্তু বাচ্চা যে মারা গিয়েছে, আমি মা জানি বাচ্চা মারা গিয়েছে, দাফন কাফন না করলে দুর্গন্ধ হবে, পচে যাবে। এই বাবারা, আমি আমার বাচ্চাকে এত ভালোবাসি, কেমন করে তাকে ছাড়ি? আমি ছাড়বো না, মারাও যদি যাই আমি বাচ্চাকে কোলে করে রাখবো, আমি মায়ের মায়া ভুলতে পারি না। এই জওয়ান যুবক সোনামানিকেরা, এলাকার ভিতরে বাজারে যখন এমন করে হুলস্থুল মেছে গেল, ওর মধ্যে একজন ব্যক্তি ওখানে বসেছিলেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি কি চাচ্ছ বলো? ওই মহিলাটি বলে, মা বাবারা, আমি আমার সন্তান জীবিত চাই। কি চায়? সুবহানাল্লাহ। যদি বাচ্চা তুমি জীবিত করতে চাও তাহলে বাগদাদে চলে যাও। বলে এটা হলো বাসরা নগর, এখান থেকে বাগদাদ অনেক দূর, চলে যাও। বাগদাদে গেলে কি হবে? একজন ব্যক্তি গাউস পাকের মুরিদ, তিনি বলতেছেন, মা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আসরের নামাজের পরে উনি পার হয়ে মসজিদ থেকে আসেন। আসার পরে ওই বাগদাদের মসজিদের নিকটে এক ছোট্ট জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের কাছে এসে ওনার সঙ্গে দেখবেন 40 জন ওনার মুরিদ রয়েছে। ওই জঙ্গলের কাছে এসে বলবে, মারা যাও, 40 জন মারা যায়। উনি একটু সরে দূরে চলে যান, নিজের কর্ম সেরে এসে ওইখানে এসে আবার বলেন, জিন্দা হ, তারা জিন্দা হয়ে যায়।
আবার হুজুর তাদের লইয়া মসজিদ বাগদাদে মাগরিবের নামাজ আদায় করি। ওগো জননী মা, তুমি যদি তোমার বাচ্চা জীবিত চাও তাহলে বাদশা নগরের থেকে লাভ নাই, বাগদাদ চলে যাও। सुभान अल्लाह, अल्लाह अकबर। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। খেয়াল করেন, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। যাও আগে পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি